এই দুটি আঙ্গুল দেখিয়ে নবীজি বলেছেন, এই দুটি আঙ্গুলের অবস্থান যেরকম পরস্পর একটার পর পরে আরেকটা, মাঝে আর কোনো আঙ্গুল নাই, আমি এবং মহাপ্রলয় কিয়ামতের অবস্থানটা হলো এরকম। আমার পরে সৃষ্টি জগতের সবচেয়ে বড় ঘটনা ঘটবে মহাপ্রলয়ের মাধ্যমে। এই দুইয়ের মাঝখানে আর কোনো নবী রাসূল বা এরকম কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত দূত কেউ আর আসবে না। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের জবাবদিহিতার মুখোমুখি হওয়া লাগতে পারে। শেষ নবী হওয়ার এই গুরুত্বপূর্ণ আকীদাকে আমি বিশ্বাস করলাম কিনা, আমি এটার প্রতি কতটা শ্রদ্ধা প্রদর্শন করলাম, তার নবুয়তের বিরুদ্ধে, তার খতমে নবুয়তের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমি কি অবস্থান নিলাম। আকীদায়ে খতমে নবুয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল হওয়ার বিশ্বাস, এটা ইসলামের মৌলিক বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী রাসূল আসার ধারা অব্যাহত থাকতে পারে যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে মুসলিম থাকার কোনো কারণ নাই। কোরআনে হাকিমে সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম। তোমরা অনেকেই ছেলের বাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, তিনি কোনো ছেলের বাবা হিসাবে, ছেলে জন্ম হয়েছে, বড় হয়েছে, তিনি ছেলের বাবা হিসাবে পৃথিবীতে বেঁচে ছিলেন, এরকম ঘটনা ঘটেনি। আল্লাহ তাকে সন্তান দিয়েছেন, ছেলে শৈশবে নিয়ে গেছেন, জন্মের পরপর নিয়ে গেছেন। আর কন্যা হিসাবে যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এখানেও একটা বড় ইঙ্গিত পাওয়া যায় যে তারপরে কোনো নবী বা রাসূল আসবে না, কারণ তার আগে যত নবী রাসূল এসেছে, বিভিন্ন নবী রাসূলদের সন্তানরা, বংশধররা তাদের পরবর্তীতে নবী বা রাসূল হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলেকেই আল্লাহ তাআলা বড় হওয়া পর্যন্ত হায়াত দেননি, শৈশবে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা সেই কথা বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। তোমরা যারা অনেক ছেলের বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ছেলের বাবা ছিলেন না। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং সকল নবীদের মধ্যে সর্বশেষ নবী। এই যে আয়াত ওয়া খাতামান নবিয়্যিন, এই আয়াতকে দুই ভাবে পড়া যায়। খাতাম যদি জবর দিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে এই কেরাতে জবর দিয়ে যে কেরাতটা প্রচলিত, এই কেরাতে, এগুলো সবই মুতাওয়াতির কেরাত দুইটাই, এই কেরাতে অর্থাৎ এইভাবে পড়লে তার অর্থ হয় আংটি, সিল। আগের যুগে মানুষের সিল, এটা আংটির উপরে অঙ্কিত থাকতো, হাতে থাকা আংটি দিয়ে চিঠির নিচে একটা সিল দিয়ে দিত, এটাই স্বাক্ষরের কাজ দিত। যেহেতু এটা খুব স্পর্শকাতর থাকতো, এই জন্য হাতে থাকতো, আংটির মতো, আংটি হিসাবেই থাকতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীদের সিল, মানে সব নবীদের ধারা শেষ হয়ে গেলে সিল মারা হয় শেষে তাকে দিয়ে, সে অর্থে তাকে খাতাম বলা যায়। নবীদের ধারার মধ্যে মোহর মারা নবী, অর্থাৎ সর্বশেষ নবী। আবার খাতিম যদি আপনি জের দিয়ে পড়েন তাহলে তার অর্থ তো একেবারেই পরিষ্কার, যিনি নবীদের ধারাকে শেষ করেছেন, যার মাধ্যমে নবুয়তের ধারাকে শেষ করে দেওয়া হয়েছে। এমনকি খাতাম পড়লেও সে অর্থ আসে। তাহলে কোরআন কারীমের আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ নবী এবং রাসূল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে, সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবী রাসূলদের চাইতে 6টি বিষয়ে বিশেষ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বিশেষত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এটা অন্য কাউকে দেয়া হয়নি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আল্লাহ প্রদত্ত 6টি বিশেষত্ব কি, যেটা অন্য নবী রাসূলদেরকে দেয়া হয়নি? সে সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, নাম্বার 1, উতিতু জাওয়ামিআল কালিম, অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করার অসাধারণ ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট ছোট হাদিস, মাত্র 4 শব্দ, 6 শব্দ, 8-10 শব্দের হাদিস, এটার ব্যাখ্যায় শত সহস্র পৃষ্ঠা করা যায়। তার বহু হাদিস আছে যেগুলো এতটাই মৌলিক যে ওই একটা হাদিসের মূলনীতির আলোকে হাজার হাজার মাসআলা উদ্ঘাটন করা যায়, আবিষ্কার করা যায়। এরকম তাকে স্বল্পভাষী, অল্প কথার ভিতরে বহু কিছু বুঝায় দেওয়ার অসাধারণ ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, যেটাকে জাওয়ামিউল কালিম বলা হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি কথা বলতেন না, মৌলিক কথা বলতেন।
তিনি নামাজের পর সাহাবীদের উদ্দেশ্যে যে কথাগুলো বলতেন, খুব অল্প কথা বলতেন। বিভিন্ন হাদিস আছে যে হাদিসগুলো আবৃত্তি করতে গেলে, পাঠ করতে গেলে বা বলতে গেলে বক্তব্য আকারে দেখা যায় যে সেগুলো দিতে, বক্তব্য হিসাবে পেশ করতে 2 মিনিট লাগে, 3 মিনিট লাগে। সবচেয়ে দীর্ঘ যে হাদিসটা পাওয়া যায় বুখারীর, সবচেয়ে দীর্ঘ, পুরো পৃষ্ঠাব্যাপী, এটাও যদি আপনি মুখে বক্তব্য আকারে উপস্থাপন করেন তাহলে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগবে। বিদায় হজের যে ভাষণ ঐতিহাসিক, এটাও যদি অনলাইনে দেখেন তাহলে দেখবেন পুরো ভাষণের যে আরবি মূল টেক্সট, এই টেক্সটটা যদি আপনি পড়ে শোনান বা বক্তব্য আকারে কোথাও উপস্থাপন করেন তাহলে পুরাটা পেশ করতে আপনার কয়েক মিনিট সময় লাগবে। আমরা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ব্যাখ্যা 2-4 ঘন্টা করে শেষ করতে পারি না, মুহাদ্দিসগণ, হাদিস বিশারদগণ শত শত নয় হাজার হাজার পৃষ্ঠা লিখে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা করে শেষ করতে পারেন না, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের বক্তব্য দেখা যায় 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বাস। অথচ এই সামান্য সময়ের বক্তব্যে একটা সমাজ গঠন করেছেন, একটা জাতি গঠন করেছেন, একটা নতুন বিশ্ব উপহার দিয়েছেন, গোটা বিশ্বের পট পরিবর্তন করে দিয়েছেন, আমল চেঞ্জ করে দিয়েছেন, আরবের যাযাবরদেরকে পৃথিবীর শাসকে পরিণত করে দিয়েছেন, তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, শিরক বিতাড়িত করেছেন, গোটা পৃথিবীকে পবিত্র করে ছেড়েছেন। তার এই সামান্য ছোট ছোট যে সমস্ত হাদিস আছে, এই সমস্ত হাদিসগুলো দ্বারায়। এই জন্য তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বল্পভাষী, অল্প কথায় অনেক কিছু বোঝাবার, ব্যক্ত করবার অসাধারণ এক ক্ষমতা দিয়েছেন, যেটা আগের যুগে কোন নবী রাসূলকে এরকমটি দেওয়া হয়নি। নাম্বার 2, তিনি বলেছেন ওয়ানুসিরতু বির-রুব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ব্যক্তিত্বের প্রভাব দিয়ে সাহায্য করেছেন। তার ব্যক্তিত্বের প্রভাব এত বেশি ছিল যে তিনি কোনো দিকে গেলে দূর দূরান্ত পর্যন্ত তার ব্যক্তিত্বের প্রভাবে পুরো এলাকা প্রভাবিত হতো। তার দিকে তাকালে অনেক অমুসলিম শুধুমাত্র তার ব্যক্তিত্বের প্রভাবে ইসলামে চলে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম অলৌকিক এক অসাধারণ ব্যক্তিত্ব দিয়েছেন, যেটা সাধারণত অন্য কাউকে কোন নবী রাসূলকে দেওয়া হয়নি। তার রবের কারণে, তার ব্যক্তিত্বের কারণে, তার ব্যক্তিত্বের ভারের কারণে, তার ভাব এবং গাম্ভীর্যের কারণে দেখা যেত অন্যরা খুব সহজে প্রভাবিত হতো। নাম্বার 3, তিনি বলেছেন ওয়া উহিল্লাত লিয়াল গানাইম। আপনারা কোরআনে কারীমে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিলের ঘটনা কোরআনে কারীমে পড়ে থাকবেন, যে হাবিল এবং কাবিল উভয় ভাই আল্লাহর কাছে কিছু নজরানা, কিছু জিনিস আল্লাহর রাহে দান করেছেন, কিছু খাবার পাহাড়ে রেখে আসছেন। আগের যুগের নবী রাসূলদের জন্য বিধান ছিল আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেগুলো রেখে আসবে পাহাড়ে, আল্লাহর পক্ষ থেকে এসে আগুন এসে সেগুলোকে ভস্ম করে দিবে। এটাই দানের একটা তরিকা পদ্ধতি ছিল। এবং অনেক সম্পদ যেগুলো আল্লাহর রাহে দান করা হতো কিংবা যুদ্ধলব্ধ সম্পদ, এগুলো ভোগ করবার অনুমোদন বিভিন্ন নবী রাসূলদের আমলে বা তাদের শরীয়তে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো ভোগ করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা যুদ্ধলব্ধ সম্পদও ভোগ করতে পারি, তার বন্টন নীতি কোরআনে দেওয়া আছে। আবার আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করলে সেটা আল্লাহর পক্ষ থেকে গরিবদেরকে দান করার এবং ভালো ভালো খাতে দান করার নির্দেশনা আল্লাহ দিয়েছেন। অর্থাৎ এই গনিমত, এটা ভোগ করবার সুযোগ আমার উম্মতকে দেয়া হয়েছে, আগের যুগে নবী রাসূলদের মধ্যে এটা ছিল না। এরপর 4 নম্বর হলো ওয়াজুইলাত লি আল আরদু তাহুরা ওয়া মাসজিদা, আমার জন্য গোটা পৃথিবীর সকল ভূখণ্ডকে পবিত্র করা হয়েছে। যে কোনো জায়গায়, যে কোনো মাটিতে আমি নামাজ পড়তে পারি, তায়াম্মুম করতে পারি, এই সুযোগ আল্লাহ তাআলা আমার উম্মতকে দিয়েছেন, যেটা পূর্বের যুগের নবী রাসূলদের জন্য এতটা ব্যাপক সুযোগ বা সুবিধা আল্লাহর দেওয়া শরীয়তে ছিল না। এরপর 5 নম্বর হলো তিনি বলেছেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে গোটা সৃষ্টি জগতের সবার কাছে নবী রাসূল করে পাঠানো হয়েছে। তার আগে যত নবী রাসূল এসেছেন, কেউ কোনো বিশেষ অঞ্চলের জন্য, কোনো দেশের জন্য, কোনো ভূখণ্ডের জন্য, কোনো ভাষাভাষীর জন্য নবী এবং রাসূল হিসাবে এসেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তাকে পাঠিয়েছেন কাফাতুন নাস, সকল মানুষের কাছে, শুধু মানুষ নয়, জিন জাতির কাছে, গোটা সৃষ্টি জগতের সকলের কাছে নবী এবং রাসূল করে আল্লাহ তাকে পাঠিয়েছেন। এবং সর্বশেষ 6 নম্বর আমাদের আজকের টপিকের সাথে সংশ্লিষ্ট, সেটি হলো তিনি বলেছেন ওয়া খুতিমা বি আন-নাবিয়্যুন, আমাকে দিয়ে নবীদের ধারাকে শেষ করে দেওয়া হয়েছে, পরিসমাপ্ত করা হয়েছে। আগের যুগের নবী রাসূলরা সবাই
তাদের পরে কোন নবী আসবেন, রাসূল আসবেন, সেই সুসংবাদ দিয়ে যেতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী রাসূল আসবে না, তাকে দিয়ে পরিসমাপ্তি ঘটিয়েছেন। এটা ছিল তার বিশেষ মর্যাদা। প্রিয় ভাইরা আমার, হাদিসটি সহিহ ইবনে হিব্বানে, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। হাদিসের আলোকে দিনের একেবারে আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আছে, তিনি বলেছেন, আমার এবং আগের যুগের নবী রাসূলদের উপমা হলো একটি ভবনের মতো, যেই ভবনটা খুব চমৎকার করে নির্মাণ করা হয়েছে, প্রতিটা ইট খুব সুন্দরভাবে স্থাপন করা হয়েছে, ভবনটা কমপ্লিট হয়েছে, কিন্তু ভবনের উপরে একটা জায়গায় একটা ইটের জায়গা ফাঁকা আছে। দর্শনার্থীরা দেখে অভিভূত হয়ে যাচ্ছে যে গোটা ভবনটা অত্যন্ত চমৎকার, কিন্তু ভবনের একটা ইট এখনো রাখা হয়নি, অপূর্ণাঙ্গ জায়গাটা খালি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের পরে বলছেন যে আমি হলাম আল্লাহ তাআলার সেই রাসূল, যার মাধ্যমে নবুয়ত এবং রিসালাতের যে ভবন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নির্মাণ করা শুরু করেছেন, সেটা চূড়ান্ত হয়ে গেছে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। একটা ইটের জায়গা বাকি ছিল, সেটা আল্লাহ তাআলা আমার মাধ্যমে পূরণ করলেন। প্রিয় ভাইরা আমার, এরকম হাদিস দুইটি চারটি নয়, ভরি ভরি হাদিস রয়েছে, যে হাদিসগুলো পরিষ্কারভাবে প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার শেষ নবী এবং রাসূল। তিনি বলেছেন, বুইস্তু আনা ওয়াস-সাআতু কাহাতাইন। এই দুটি আঙ্গুল দেখিয়ে নবীজি বলেছেন, এই দুটি আঙ্গুলের অবস্থান যেরকম পরস্পর একটার পর পরে আরেকটা, মাঝে আর কোনো আঙ্গুল নাই, আমি এবং মহাপ্রলয় কিয়ামতের অবস্থানটা হলো এরকম। আমার পরে সৃষ্টি জগতের সবচেয়ে বড় ঘটনা ঘটবে মহাপ্রলয়ের মাধ্যমে। এই দুইয়ের মাঝখানে আর কোনো নবী রাসূল বা এরকম কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত দূত কেউ আর আসবে না। এরকম হাদিসের সংখ্যা অগণিত, বলে শেষ করা কঠিন। আমরা যদি কনক্লুশনে আসি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী বা রাসূল আসবে না। এটি কোরআন এবং হাদিসের আলোকে সুপ্রমাণিত। গোটা পৃথিবীর ওলামায়ে কেরামের মধ্যে অনেক বিষয়ে মত পার্থক্য আছে। নামাজে কি বুকে হাত বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বেন নাকি পড়বেন না, আমিন জোরে বলবেন নাকি আস্তে বলবেন। চার মাযহাবের বিভিন্ন বিষয়ে মত পার্থক্য আছে। চার মাযহাবের বাইরেও আরো বিভিন্ন রকমের মতামত আছে। কিন্তু এই বিষয়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কোন ওলামায়ে আহলুস সুন্নাহর কারোর কোনো ভিন্ন মত নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী বা রাসূল আসবে না। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইয়েমেনে এক মিথ্যুক নিজেকে নবী বা রাসূল হিসাবে দাবি করেছে। তার নাম হলো আসওয়াদ আল আনাসি। আসওয়াদ আল আনাসি সে যখন নিজেকে নবী এবং রাসূল হিসাবে দাবি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জীবিত। তিনি তখন ইয়েমেনে থাকা মুসলমানদেরকে নির্দেশ করেছেন যে এই মিথ্যাবাদী যে মানুষকে প্রতারিত করছে, তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও, এবং মুসলমানরা প্রস্তুতি নিয়েছেন। পরবর্তীতে আল্লাহর আজীব এবং অদ্ভুত ফয়সালা তার নিজের স্ত্রীর হাতে সে শেষ হয়েছে, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের আর কষ্ট করতে হয় নাই, তাকে এমনি আল্লাহ তাআলা বধ করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে বিদায়ের পরপরই শুরু হলো মুসাইলামা আল কাজ্জাবের ফিতনা। মুসাইলামা নামে এক লোক, সেও নিজেকে নবী রাসূল দাবি করেছে। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সিনিয়র সাহাবীরা পরামর্শ করলেন কি করা যায়। দিন দিন তার ফিতনাটা প্রকট আকার ধারণ করছিল। সাহাবায়ে কেরাম তার বিরুদ্ধে যুদ্ধে শামিল হলেন। সে 40,000 মানুষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে উপনীত হলো, এবং মুসলমানরা তাকেও বধ করলেন এবং শেষ করলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে খোদ সাহাবায়ে কেরাম মিথ্যা নবুয়তের দাবিদারকে কখনো এক তিল পরিমাণ সহ্য করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে 30 জন মিথ্যাবাদী পৃথিবীতে আসবে। কতজন? 30 জন। তিনি সব ভবিষ্যদ্বাণী করে গেছেন, আল্লাহ তাকে ওহীর মাধ্যমে জানিয়েছেন। এই 30 জনের প্রত্যেকে এসে বলবে আমি নবী বা রাসূল আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এরা সবাই মিথ্যাবাদী, তোমরা জেনে রাখবে। তিনি বলেছেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যুক আসবে, আবির্ভাব হবে। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, এরা সবাই মনে করবে বা দাবি করবে তারা নবী, অথচ আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। ভাইরা আমার, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে ইংরেজ শাসন আমলে গোলাম আহমদ নামে এক লোক নিজেকে বিভিন্ন সময় নবী, রাসূল, মাসিহ মাউদ বা প্রতিশ্রুত মাসিহ
এরকম বিভিন্ন নামে নিজেকে দাবি করেছে। তার নিজের লেখা বই দাফিউল বালা এবং রুহানি খাজাইন, রুহানি খাজাইনের 18 পৃষ্ঠা, 18 নম্বর খণ্ড এবং 231 নম্বর পৃষ্ঠায়, আর দাফিউল বালার 11 নম্বর পৃষ্ঠায় এই গোলাম আহমদ কাদিয়ানি লিখেছেন, সত্য খোদা তিনি যিনি কাদিয়ানে তার রাসূল পাঠিয়েছেন। এই লোক নিজেকে মিথ্যা নবী হওয়ার, মিথ্যা রাসূল হওয়ার দাবি করেছে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো তার বইগুলো এখনো আছে, অনেকগুলোর বাংলা অনুবাদ হয়েছে, মূল বইগুলো বেশিরভাগ উর্দুতে, কোনোটা আরবিতে। এই লোক তার বইয়ে সে নিজেই দাবি করেছে সে এবং তার পরিবারের লোকজন ঐতিহ্যগতভাবে ইংরেজদের খুবই অনুগত ছিল, যে ইংরেজরা আমাদের ভারতবর্ষকে শুষে খেয়েছে, সে আগ্রাসী অপশক্তির দালালের ভূমিকা ছিল, এটা তার নিজের বইয়ে সে স্বীকার করেছে এবং ভরি ভরি বই আছে। এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আমরা অনেকে মনে করি যে ভাই এসব ঝামেলা করার দরকার কি, সে নিজেকে মুসলমান দাবি করতেছে, আল্লাহর খাতা সে যদি মুসলমান না হয় তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবেন কিয়ামতে, আমাদের ঝামেলা করার দরকারটা কি? আমরা অনেকে এরকম ইনোসেন্ট কথাবার্তা বলি, মানে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় ইনোসেন্ট কথাবার্তা বলি। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মক্কা ইহুদিরা বসবাস করেছে, তারা তো মুসলমান ছিল না। মুসলমান ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য ঐতিহাসিক মদিনা সনদ চুক্তি করেছেন না করেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছেন তখনও অমুসলিমদের সাথে তার চুক্তি ছিল কি ছিল না? বসবাস করেছে কি করে নাই? সব মানুষকে, একটা দেশের সব মানুষকে মুসলমান হয়ে যেতে হবে, না হলে কাউকে বাঁচতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না, এই রকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। তাদেরও বাঁচার এবং থাকার অধিকার তিনি দিয়েছেন এবং তাদের ধর্ম পালনের রাইটও তাদেরকে দিয়েছে। হ্যাঁ, আল্লাহর কাছে ধরা খাবা, তবে জীবদ্দশা পৃথিবীতে বসবাস করতে হলে, মুসলিম রাষ্ট্রের অধীনে থাকতে হলে তুমি অবশ্যই ট্যাক্স দিতে হবে, যেহেতু তোমাকে আমি নিরাপত্তা দিব, তোমার দায় দায়িত্ব নেব, সেটা তোমাকে বহন করতে হবে। কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিথ্যা নবুয়তের দাবি করেছে তখন কিন্তু তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। কারণটা খুবই পরিষ্কার। আপনি খুব নামকরা একটা জুতার ব্র্যান্ড XYZ, যে কোনো নাম, পরিচিত অনেকগুলো ব্র্যান্ড আছেন আমাদের কাছে বেশ নামকরা, আপনি নতুন একটা জুতার ব্র্যান্ড খুলেছেন, নতুন, আপনি একটা ব্যবসা স্টার্ট করার যে প্রক্রিয়া আছে, রাষ্ট্রের নীতি আছে, সেই নিয়ম নীতি অনুযায়ী আপনি একটা নতুন ব্র্যান্ড খুলেছেন, আপনাকে কেউ বাধা দিবে? কেউ দিবে না। কিন্তু একটা পুরাতন ব্র্যান্ড, প্রতিষ্ঠিত একটা ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের নামে যদি আপনি একটা নকল আরেকটা ব্র্যান্ড খোলেন, নাম আছে একটা, আকারিকার রস্যকার একটু পরিবর্তন করে একটা নকল বাইর করলেন, আছে না নাই? মার্কেটে আছে না এরকম? এই নকলের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে কি হবে না? বা একই বানান, একই জিনিস আসলে আসল না, নকল, এই জিনিসটা কি আইনত অপরাধ নাকি অপরাধ না? নতুন ব্র্যান্ড খোলেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি কোনো ব্র্যান্ডের নকল করবেন, এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হবে না। আমাদের প্রশাসন অনেক ভাইরা বোঝার চেষ্টা করেন না বিষয়টা। আপনার নাম, আপনার পদবি, আপনার ডেজিগনেশন, এটা ব্যবহার করে যদি কেউ একটা ভিজিটিং কার্ড বানায় বা তার অফিসের সামনে একটা নেম প্লেট লাগায়, আসলে এটা ওই ব্যক্তির না, আপনার এলাকার সংসদ সদস্য সাহেবের নামে অথবা কোনো একজন সরকারি পদস্থ কর্মকর্তার নামে এরকম একটা কার্ড তৈরি করলো, এই জিনিসটা কি অপরাধ নাকি অপরাধ না? যেই লোকটা ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে, যার ভিন্ন মত আছে বা মৌলিক বিশ্বাসকে অস্বীকার করে, এরপরে যদি সে নিজেকে মুসলমান দাবি করে, এটা কি অপরাধ নাকি অপরাধ না? প্রিয় ভাইরা আমার, এই কমন এবং খুবই সাধারণ একটি বিষয়, এটিকে আমরা অনেকে বোঝার চেষ্টা করি না। আর এই জন্য কাদিয়ানীদেরকে পৃথিবীর অনেক মুসলিম কান্ট্রিতে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। তারা কাফের, তারা অমুসলিম, তারা একটা ভিন্ন ধর্মের আইডেন্টিটি নিয়ে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। ইসলামী রাষ্ট্র থাকলে অবশ্যই সেই সুযোগও থাকবে না, কিন্তু আপনি তাদেরকে মুসলিমের নাম ব্যবহার করে বসবাস করতে দিচ্ছেন, এতে সাধারণ মুসলমানরা বিভ্রান্ত হচ্ছে কি হচ্ছে না? অথচ তাদেরকে কাফের হওয়ার, তারা অমুসলিম হওয়ার এই সরকারি ঘোষণা এটা না আসার কারণে তারা মুসলমানদের মধ্যে মিশে যাচ্ছে এবং মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। প্রিয় ভাইরা আমার, খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হলো আমাদের সমাজে এই ধরনের বিভ্রান্তি শুধু তারাই তৈরি করছে না, খ্রিস্টান মিশনারিগুলো এক ধরনের বিভ্রান্তি তৈরি করছে। কাদিয়ানি ধর্মের প্রতি আহ্বান করে বলা হচ্ছে এটা আহমদি মুসলিম জামাত। কি বলা হচ্ছে? আহমদি মুসলিম জামাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবী রাসূল এসেছেন সবাই ভবিষ্যৎবাণী করে গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন যে আমার পরে অমুক নবী আর রাসূল আসবে। খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীতে আসবেন এটা 4500 বছর আগে, তার আগমনেরও
কয়েক হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে গেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার বংশধরদের মধ্যে একজন রাসূলকে পাঠান, এই কোয়ালিটির, এই যোগ্যতা সম্পন্ন, এই তার বেসিক কাজ থাকবে। সেটা আবার কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। তার মানে একজন নবী রাসূল দুনিয়াতে আসার 4500 বছর আগে থেকেই তার ট্রায়াল আসবেন, যে সেটা সংবাদ দেওয়া শুরু হয়েছে। এভাবেই সমস্ত নবী রাসূল এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজার হাজার হাদিস পুরো কোরআনের ভান্ডারে কোথাও আপনি পাবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আমার পরে অমুক আসবে, নাউজুবিল্লাহ, গোলাম আহমদ নামে, অমুক নামে, তমুক নামে। এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও, জাল হাদিসেও পাওয়া যায় না। সহিহ হাদিস তো পরের কথা। গোলাম আহমদের নামে যে আহমদি মুসলিম জামাত বলা হচ্ছে, এটা একটা প্রতারণা। মুসলিম বললে আমরা সাধারণ মুসলমানরা মনে করবো ও আচ্ছা আমরাই তো, ঠিক আছে। তো তুমি কাদিয়ানি বলো, সেটা না বলে বলা হচ্ছে কি আহমদি মুসলিম জামাত। এবং একই কাজ, একই প্রতারণা খ্রিস্টানরা করছে, খ্রিস্টান মিশনারি গুলো করছে। তারা নাম দেয় হলো ঈসাই মুসলিম। তারা বলে কি, বলে আপনি মুসলমানই তো থাকতেছেন, অসুবিধা নেই। আপনি ঈসা সালাম বিশ্বাস করেন না? হ্যাঁ বিশ্বাস করি, তো মুসলমান, বাস তাই তো। এই যে পানিতে একটু চুপ দেন, একটু ডুব দেওয়া, হ্যাঁ, তারপরে বাইবেল ধরায় দেয়, দিয়া ঠিক আছে আপনি এখন ঈসাই মুসলিম। আপনারা কদিন আগে নিউজ দেখেছেন যে যশোরে পিকনিকের নামে অনেকগুলো সহজ সরল মানুষকে, গরিব দুঃখীদেরকে এরা টার্গেট করে। হিন্দুদের মধ্যেও গরিবদেরকে, মুসলমানদের মধ্যে গরিবদেরকে টার্গেট করে তাদেরকে তাদের ধর্মে দীক্ষিত করে এবং লোভ দেয়, টাকা দেয়, পয়সা দেয়, ট্যাব দিচ্ছে রীতিমতো। ট্যাবের মধ্যে আপনার মাসিস ফিল্ম দিয়ে দেওয়া হচ্ছে, জিজাস ফিল্ম দিয়ে দেওয়া হচ্ছে, জিজাস ফিল্ম দিয়ে দিচ্ছে, ঈসা ইসলামের ফিল্ম দেখেন, এটার জন্য আপনাকে একটা ট্যাব দিয়ে দিলাম, একটা ডিভাইস দিয়ে দিলাম। অনেক ডিভাইস আছে দেখতে মোবাইলের মতো, ফ্রি বিতরণ করে, মানুষ সহজে নিয়ে নিচ্ছে এবং নিয়ে সেগুলোকে তারা সেখানে তাদের কথাগুলো ঢুকাচ্ছে এবং মানুষকে শোনাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে অনেকগুলো পেজ, অনেকগুলো গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে এমন সুন্দর সুন্দর আপনার শিরোনাম দেয় যে কোরআনের তাফসির। শিরোনাম কিসের? কোরআনের তাফসির। আপনি ঢুকেন ওখানে, সেখানে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেওয়া হচ্ছে, কাদিয়ানি ধর্মের দাওয়াত দেওয়া হচ্ছে। আমাদের দেশের এক শ্রেণীর অসাধু প্রশাসনের কর্মকর্তা এদের কাছ থেকে ঘুষ খেয়ে, বিভিন্ন লোভে পড়ে এদের কার্যক্রম নির্বিঘ্নে করার সুযোগ করে দিচ্ছে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো লোভ দিয়ে, কোনো প্রলোভন দিয়ে, কোনো টাকা পয়সা ইত্যাদি দিয়ে আপনি কাউকে ধর্মান্তরিত করতে যদি করেন, তাহলে সেটা রীতিমতো অপরাধ। অথচ পার্বত্য অঞ্চলে আপনি চলে যান, আপনি অবাক হবেন, গোটা পার্বত্য অঞ্চলে তারা তাদের কার্যক্রম চালিয়ে বহুদূর তারা এগিয়ে গেছে। এবং এটা হলো শুধুমাত্র ধর্মীয় বিষয় না, এটা একটা রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন। কারণ আপনি সুদানের যে সমস্ত এলাকাতে মুসলমান খ্রিস্টান দাঙ্গা হচ্ছে এবং রীতিমতো সেখানে কোনটা সময় পরিস্থিতি, আপনি সেগুলোর ইতিহাস দেখেন। আপনি পূর্ব তিমুর দেখেন, ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর, যে পর্তুগিজদের ঔপনিবেশিক শাসন আমলে এবং তারপরে খ্রিস্টান মিশনারিদের কার্যক্রমের কারণে পুরো এলাকা ধরে খ্রিস্টান হয়েছে এবং সম্ভবত 2002 সালে রীতিমতো ইন্দোনেশিয়া থেকে সেটা আলাদা রাষ্ট্র হয়ে গেছে। আমাদের পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র নতুন না, আমরা সবাই জানি। এটা সবচেয়ে বড় হাতিয়ার হলো সেখানকার মানুষদেরকে খ্রিস্টান বানিয়ে, গরিব দুঃখী মানুষদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, গাড়ি বাড়ি, বিভিন্ন লোভ, চাকরি বাকরি দিয়ে তাদেরকে খ্রিস্টান বানিয়ে নিজেদের সৈনিক তৈরি করছে। কখনো হয়তো কোনো দাঙ্গা তৈরি করে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে। আমি দীর্ঘদিন ঢাকার জোয়ারসারা এলাকায় লম্বা একটা সময় আমি বসবাস করেছি। জোয়ারসারা এলাকাতে যদি কেউ যান, দেখবেন সেখানে প্রচুর পরিমাণ আপনার পার্বত্য এলাকার মানুষজন। তো আমি একটু কৌতূহলী হলাম যে এই এলাকাতে এত মানুষ সব পার্বত্য এলাকার কেন, কারণটা কি? তো পরে জানলাম যে পাশেই যেহেতু এম্বাসিগুলো, গুলশান, বনানী, বারিধারা, এই এলাকা কেন্দ্র করে এই কূটনীতিক পাড়াতে এদের সবার কাজ, বিভিন্ন অ্যাম্বাসেডর বা এম্বাসির বিভিন্ন কর্মকর্তাদের বাসায় তারা কাজ করে, অফিসে তারা কাজ করে। আমার মনে প্রশ্ন জাগলো, দেশে এত মানুষ থাকতে বাংলাদেশের মানুষ হিসেবে এম্বাসিতে নিয়োগ দেওয়ার জন্য সে পার্বত্য অঞ্চলে মানুষকে কেন টার্গেট করা হলো এম্বাসিগুলোতে? বিশেষ করে পশ্চিমা দেশের এম্বাসিগুলো কেন এদেরকে টার্গেট করেছে? এটা কোটি টাকার প্রশ্ন। আপনি যান ওখানে, পুরো এলাকা জুড়ে এমন বিল্ডিং পাওয়া কঠিন হবে যে বিল্ডিং এ এক দুজন পার্বত্য অঞ্চলে মানুষ নাই। তারা থাকুক সারা ঢাকা শহরে, কিন্তু এই যে বিদেশি এম্বাসিগুলো, বিশেষ করে পশ্চিমা আপনার খ্রিস্টান প্রধান দেশগুলোর এম্বাসিগুলো তাদেরকে এনে এনে চাকরি দিচ্ছে, কারণটা কি? এবং বারিধারা কিছু এলাকা আছে যে নতুন, আপনি মুসলমান থেকে খ্রিস্টান হলেন, তা আপনাকে নানান সুযোগ সুবিধা সেখানে দেওয়া হচ্ছে, অনেকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে, সেখানে এনে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে।
এই ষড়যন্ত্র বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। অতএব এটার বিরুদ্ধে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আপনি উত্তরবঙ্গ চলে যান, অবাক হয়ে যাবেন। আমি ঠাকুরগাঁয়ে নিজের চোখে দেখেছি, ঢাকা শহরে এত চকচকা গাড়ি খুব বেশি আপনার নজরে পড়বে না, সেখানে গ্রামে এরকম চকচকা গাড়ি ঘুরছে। কিসের? বিভিন্ন এনজিও গুলোর, খ্রিস্টান মিশনারি গুলোর, যারা কোটি কোটি টাকা বাহির থেকে আনছে দেশে গরিব অভাবী হিন্দু এবং মুসলমানদেরকে টার্গেট করে টাকা পয়সা লোভ দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে এবং তাদের বাহিনী বাড়াচ্ছে আস্তে আস্তে তলে তলে। এবং এটা দেখার মতো কোনো মানুষ যেন নাই। এই যে প্রতারণা, এই যে ছলচাতুরি, এটার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং বিভিন্ন লোভ দিয়ে সরল মনা মুসলমান গরিব হিন্দুদেরকে খ্রিস্টান বানানোর, কাদিয়ানী বানানোর যে ষড়যন্ত্র চলছে, এটা আমাদেরকে রুখতে হবে, এটা আমাদেরকে থামাতে হবে। বাংলাদেশের কোন কোম্পানি আছে, প্রতিটা মুদি দোকানে দোকানে তাদের মালামাল আছে, আপনি আমি টাকা পয়সা দিয়ে কিনে বাসায় নিয়ে যাই। এরা দিন শেষে দুর্ভাগ্যজনকভাবে তারা কাদিয়ানীদের অর্থ যোগানদাতা, কাদিয়ানীদের সহযোগী, কাদিয়ানী ধর্মমতে বিশ্বাসী। তো এই জায়গাটা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের জবাবদিহিতার মুখোমুখি হওয়া লাগতে পারে যে তার শেষ নবী হওয়ার এই গুরুত্বপূর্ণ আকীদাকে আমি বিশ্বাস করলাম কিনা, আমি এটার প্রতি কতটা শ্রদ্ধা প্রদর্শন করলাম, তার নবুয়তের বিরুদ্ধে, তার খতমে নবুয়তের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আমি কি অবস্থান নিলাম। আমরা অনেকেই সরল মনা হয়ে মনে করি যে আমাদের দরকার কি এসব ঝামেলার, উনি কাফের হলে আল্লাহ শাস্তি দিবে, আল্লাহ শাস্তি দিবে, ঠিক আছে। আপনি একজন অমুসলিম, তার সাথে একরকমের আচরণ, তিনি আমার প্রতিবেশী, তার ধর্ম তিনি পালন করছেন, আল্লাহ শাস্তি দিবেন, আমি তার কাছে দিনের দাওয়াত পৌঁছাইলাম বা তার কাছে দিনের দাওয়াত পৌঁছে গেল, পরিষ্কার, শেষ, আমার দায়িত্ব। কিন্তু একজন মানুষ সাধারণ অমুসলিম বা কাফের না, যাকে জিন্দিক বলা হয়, যে ব্যক্তি মূলত অমুসলিম, সে মুসলমানদের নাম ব্যবহার করে প্রতারণা করছে, এটা খুবই ডেঞ্জারাস, এটা খুবই ভয়াবহ। আমি একটা কথা প্রায় সময় বলি বেদাতের উপমা দিতে গিয়ে, যে আপনার কাছে টাকা নাই, দোকানে গেলেন, ভাই আমার ক্ষুধা লাগছে, টাকা নাই, আমাকে একটু খাবার দেন, আমি আপনাকে পরে টাকা দেবো, বা আমার কাছে নাই, আল্লাহর হস্তে আপনি দেন। দোকানদার হয়তো ভাঙা চূড়া, ডেট ওভার বা কিছু একটা আপনাকে হয়তো দিতে পারে। কিন্তু আপনি যদি 500 টাকার একটা নকল নোট নিয়ে দোকানদারকে বলেন ভাই এটা দেন, আর যে দোকানদারের কাছে আপনি ধরা পড়েন, তাহলে জিনিস পাওয়া তো দূরের কথা, এই নকল নোট দেওয়ার কারণে আপনি জেলে যাবেন। ঠিক না ভাই? ঠিক। একজন মানুষ তার আমল নাই, এটা একটা জিনিস, কিন্তু নকল আমল নিয়ে হাজির হয়েছে, এটা খুবই ডেঞ্জারাস। এই যে ধর্মের নামে প্রতারণা খ্রিস্টান মিশনারিগুলো করছে, বহু দেশ তারা দখল করেছে, ধ্বংস করেছে, দেশের স্বাধীনতা নষ্ট করেছে, একটা অঞ্চলে মানুষ তৈরি করে এরপরে তাদেরকে নিয়ে আলাদা হওয়ার আহ্বান এবং দাবি তারা তুলেছে এবং বিদেশিরা তাদের সহযোগিতা করেছে, এরকম বহু নজির আছে। অতএব আমাদের পার্বত্য অঞ্চলকে বাঁচাতে হলে, আমাদের উত্তরবঙ্গকে বাঁচাতে হলে, এই দেশকে বাঁচাতে হলে এবং সবচেয়ে বড় কথা আমাদের ইমানকে বাঁচাতে হলে, আমাদের এই আইডেন্টিটির বিরুদ্ধে যে বিভ্রান্তি, ষড়যন্ত্র এবং ধর্মের নামে যে প্রতারণা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। প্রশাসনের প্রত্যেকটা ভাইয়েরাকে আমাদের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আমাদের বিচার বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা চাইলে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়ে, ওলামা একরামের মতামত নিয়ে তারা এই বিষয়ে ফয়সালায় আসতে পারেন, আসা উচিত। পৃথিবীর অনেক দেশে এসেছে, আমাদের সমস্যাটা কোথায়? দেখুন, কদিন আগে ফরিদপুরের একটা নিউজ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যে সাদা কাপড় পরে পরে এলাকায় ঘুরে এবং খ্রিস্টানরা তাদের ধর্মের দাওয়াত দিচ্ছে বিভিন্ন ছলচাতুরি এবং প্রতারণা করে। আপনি আপনার ধর্মের দাওয়াত দিচ্ছেন প্রকাশ্যে, খুল্লম খোলা, ভাই আমি খ্রিস্টান ধর্মের দাওয়াত দিচ্ছি, এটা এক জিনিস। কিন্তু আপনি বলছেন ঈসাই মুসলিম আবার কি জিনিস? আপনি কাদিয়ানি ধর্মের দাওয়াত দিচ্ছেন, আপনি কাদিয়ানি আলাদা ধর্ম, জিন্দিক। কিন্তু সেটা না করে আপনি বলছেন আহমদি মুসলিম জামাত। দিন শেষে সরল মানা মুসলমানরা পার্থক্য করতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে যে সমস্ত ফিতনা পতিত হবে, এরকম বিভ্রান্তি, ধোঁয়াশা, এর মধ্যে অনেকে ধোঁয়াশার মধ্যে হারিয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবার ইমানকে এরকম ফিতনা সংকুল সময় হেফাজত করার তৌফিক দান করুন। আমাদের ইমানগুলোকে আল্লাহ তাআলা রক্ষা করবার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের সমাজকে সকল ভিনদেশী ষড়যন্ত্র থেকে, ছোট্ট একটা ভূখণ্ড, আমাদের এমনি জায়গা নেই, আমরা অনেক মানুষ বসবাস করি, আমাদের এই ছোট্ট ভূখণ্ডের উপরে অনেক শকুনের নজর আছে। এই শকুনের নজর থেকে আল্লাহ তাআলা আমাদের ভূখণ্ডকে হেফাজত করুন, আমাদের ঈমান আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুন।